সেপ্টেম্বর মাস অর্থাৎ দুর্গাপূজার মাসে মকর রাশির জাতক এবং জাতিকারা মারাত্মক কিছু সুখবর পেতে চলেছেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। সেপ্টেম্বর মাসে প্রধানত 4টি গ্রহ রাশি পরিবর্তন করছে। 14ই সেপ্টেম্বর মঙ্গল গ্রহ তুলা রাশিতে প্রবেশ করছে। 15ই সেপ্টেম্বর বুধ কন্যা রাশিতে প্রবেশ করছে। একই দিনে শুক্র গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করছে। 17ই সেপ্টেম্বর সূর্য প্রবেশ করছে কন্যা রাশিতে। 14ই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল গ্রহ থাকছে ভাগ্যভাবে, এরপর প্রবেশ করে যাবে কর্মভাবে। কাজেই 14ই সেপ্টেম্বর পর্যন্ত আপনি ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পাবেন। যে সমস্ত কাজকর্ম আটকে আছে সেই সমস্ত কাজকর্ম যদি আপনি করতে চান, তবে 14ই সেপ্টেম্বরের আগে করে নেওয়ার চেষ্টা করুন। এমন নয় যে পরবর্তী সময়ে এই সুযোগ আসবে না, অবশ্যই এই সুযোগ আসবে, কিন্তু 14ই সেপ্টেম্বর পর্যন্ত সময়টি খুবই শুভ। যারা ফাটকাতে অর্থ ইনভেস্ট করেন, যারা টিকিট কাটছেন, তাদের জন্য 14ই সেপ্টেম্বর পর্যন্ত দারুণ সুযোগ। এই সময় আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় অ্যামাউন্টের অর্থ, এমনকি আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি। এই মাসে কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি। যারা বেকার রয়েছেন, বেকারদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। এর পাশাপাশি যারা ব্যবসা বাণিজ্য করছেন, বিশেষ করে যারা মেডিসিনের ব্যবসা করেন, ইলেকট্রিকের ব্যবসা করেন, গ্রসারি প্রোডাক্টের ব্যবসা করছেন, কসমেটিক্সের ব্যবসা করছেন, ফাস্ট ফুড, সফট ড্রিঙ্ক, এদের জন্য দারুণ শুভ সময়। এদের ইনকাম 10 থেকে 12 গুণ পর্যন্ত বাড়বে। এছাড়াও যারা স্বর্ণ ব্যবসায়ী, পশু খাদ্য বিক্রেতা, তাদেরও ইনকাম কিন্তু আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে। তৃতীয়ভাবে শনি অবস্থান করছে বক্রী অবস্থায়। কাজেই ভাইয়ের সাথে বোনের সাথে কিন্তু একটা সুসম্পর্ক বজায় থাকবেই থাকবে। রাহু যেহেতু ধনভাবে অবস্থান করছে, কাজেই হঠাৎ করে আপনার হাতে কিন্তু এই মাসে অর্থ আসতে চলেছে। যারা টার্গেট ওরিয়েন্ট কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ যাচ্ছে। ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান, শারীরিক সুস্থতা আপনার বৃদ্ধি পাবে। আগের মাসে দেখবেন শারীরিক দিক থেকে নানা বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন আপনি, এবার শারীরিক সুস্থতা বাড়বে। আপনি যে ঋণের মধ্যে ডুবে গেছেন, 30 থেকে 35 ভাগ ঋণ এই মাসেই আপনি পরিশোধ করে দিতে সক্ষম হবেন। কিন্তু যদি দেখেন ঋণ তো শোধ করতে পারছেনই না, পরন্তু ঋণের বোঝা দিনের পর দিন বাড়ছে, তখন জানবেন আপনার জন্মছকে এবং আপনার হস্তরেখাতে অশুভ গ্রহের দোষ রয়েছে। তখন আপনাকে তার সঠিক প্রতিবিধান করতে হবে। আপনি যদি নিজের জন্মছক অনুযায়ী, হস্তরেখা অনুযায়ী সঠিকভাবে প্রতিবিধান করেন, তবে 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, আপনার ঋণ মুক্তি ঘটবে। সেই জন্য প্রথমে অবশ্যই জন্মছক বিচার করান অথবা হস্তরেখা বিচার করান। যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। সামান্য অর্থের বিনিময়ে আপনি জন্মছক বিচার এবং হস্তরেখা বিচার করিয়ে নিতে পারবেন। এই মাসে আপনি আপনার শত্রুপক্ষকে অনায়াসে দমন করতে সক্ষম হবেন। এছাড়াও এই মাসে সপ্তমভাবে শুক্র অবস্থান করছে 15ই সেপ্টেম্বর পর্যন্ত। কাজেই 15ই সেপ্টেম্বরের আগে বিবাহের কিন্তু একটা দারুণ যোগ দেখতে পাচ্ছি। যারা মনে করছেন বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করবেন, তারা 15ই সেপ্টেম্বরের আগে দেখাশোনা করুন। এছাড়াও যারা ভাবছেন প্রেম করে বিবাহ করবেন, তাদের জন্য মাসটি যথেষ্ট শুভ। বাড়ির গার্জেনকে বিষয়টি জানান, ইতিবাচক উত্তর অবশ্যই আশা করতেই পারেন। এছাড়াও যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের শুভযোগ তাদের জন্য আসতে চলেছে। কিছু ক্ষেত্রে অবশ্যই আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। যদি কম্প্রোমাইজ করতে পারেন, তবে আমি গ্যারেন্টি দিচ্ছি
আপনার কিন্তু বিবাহ হবেই হবে। এবার আসি কোন কোন দিক থেকে আপনি সাবধান থাকবেন। এই মাসে বড়সড় ধরনের যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, অবশ্যই ভালোভাবে চিন্তা ভাবনা করবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। নচেৎ নিজের সিদ্ধান্তের কারণে বড়সড় ক্ষতির মুখোমুখি হতে পারে। দ্বিতীয়, এই মাসে কোনো অবৈধভাবে সম্পর্কে জড়াবেন না। আর যদি জড়ান তবে আপনার জন্য ক্ষতি হবে এবং নারী শত্রুতা বৃদ্ধি পাবে। এই মাসে বিশেষ করে 14ই সেপ্টেম্বর পর্যন্ত আপনার কোনো না কোনো ক্ষেত্রে মান সম্মান হানি হওয়ার যোগ রয়েছে। কাজেই যে কোনো কাজ করবেন সাবধানে করবেন। এমন কোনো কাজ করবেন না যাতে আপনার মান সম্মান নষ্ট হয়, কিন্তু মিথ্যাভাবে আপনার উপর কেউ না কেউ দোষ চাপাবে, যার কারণে মান সম্মান কিন্তু নষ্ট হবে। এছাড়া সম্পত্তি যদি ক্রয় করতে চান অথবা বিক্রয় করতে চান, তবে কিন্তু একটু হলেও সতর্ক থাকতে হবে এই মাসে। কাগজপত্র ভালোভাবে দেখে তারপরেই কোনো সম্পত্তি কিনুন, এবং সম্পত্তি বিক্রি করার ক্ষেত্রে আমি জানাবো ন্যায্য দাম আপনি নাও পেতে পারেন। কাজেই যদি মনে হয় কিছুদিন আরও অপেক্ষা করুন। উপায় হিসাবে এই মাসে আপনি প্রতিদিন সূর্যমন্ত্র জপ করবেন, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করার পর। ওম আদিত্যায় নমঃ এই ছোট্ট মন্ত্রটি জপ করুন এবং এই মাসে মাতা দুর্গা দেবীর আরাধনা করুন। দেখবেন আপনার বিপদ কাটবে এবং সুখের দিন আসবে। আর যারা ব্যক্তিগতভাবে নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন অথবা হস্তরেখা বিচার করাবেন ভাবছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে, তার বিনিময়ে জন্মছক বিচার করাতে পারবেন, হস্তরেখা বিচার করাতে পারবেন এবং ভবিষ্যৎ সম্পর্কে আগে থেকে সমস্ত কিছু জেনে নিয়ে সচেতন থাকতে পারবেন। যারা ইচ্ছুক তারাই শুধু যোগাযোগ করবেন। ধন্যবাদ।